আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রতিদিনের নিয়ে আবারও দীর্ঘদিন পরে আমি আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি একটা খুব গুরুত্বপূর্ণ একটি ইংলিশ ক্লাস নিয়ে। যেখানে আমি আপনাদের সম্মুখে যে ক্লাসগুলো লিখেছি সেটা হলো হোয়াট টাইম ডু আই রিড, আমি কয়টার সময় পড়ি, এবং হোয়াট টাইম ডু উই রিড, আমরা কয়টার সময় পড়ি। তাহলে এগুলো সেন্টেন্স দিয়ে আপনি কীভাবে শত শত এবং হাজার হাজার ইংরেজি বাক্য তৈরি করবেন সে সম্পর্কে আজকে ইনশাল্লাহ আমরা আলোচনা করব। আশা করি মনোযোগ সহকারে দেখলে আপনি অনেক কিছু শিখতে পারবেন এবং কীভাবে এগুলো দিয়ে আপনি টেন্স পরিবর্তন করবেন, সেন্টেন্স পরিবর্তন করবেন। দেখুন, বললাম প্রথমত সেন্টেন্সটা আছে হোয়াট টাইম ডু আই রিড, আমি কয়টার সময় পড়ি। এখন আমরা যেখানে ডু 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 ডাজ 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 আমাদের তারপর সিকিউর ক্ষেত্রে ডাজ ব্যবহার করা হয়, তাহলে এখানে আমি যদি এই ডোটাকে যদি ডোন্ট করে দিই তাহলে সেন্টেন্সটা কিন্তু না বোধক হয়ে যাচ্ছে। তাহলে কী হয়ে যেতে, হোয়াট টাইম ডোন্ট আই রিড, আমি কয়টার সময় পড়ি না। তো হোয়াট টাইম ডোন্ট ইউ রিড, তুমি কয়টার সময় পড়ো না। এখন আপনি এখানে যদি রিড আছে আপনি রিডের পরিবর্তন বসে দেন স্লিপ, তাহলে কী হয়, হোয়াট টাইম ডু ইউ স্লিপ, তুমি কয়টার সময় কী করো না, ঘুমাও না। উইথ মি, আমার সাথে। হোয়াট টাইম ডু ইউ স্টাডি, তুমি কয়টার সময় পড়াশোনা করো না। হোয়াট টাইম, যদি আমি এখানে হোয়াট টাইম ডোন্ট ইউ প্রে, তুমি কয়টার সময় নামাজ পড়ো না। হোয়াট টাইম ডু ইউ হেল্প মি, তুমি কয়টার সময়কে সাহায্য করো না, অথবা ডোন্ট হেল্প মি। তাহলে আপনি এখানে যে দে, যদি আপনি এখানে যে ডোগুলো আছে আমরা জানি এটা একটা অক্সিলারি ভার্ব, আর অক্সিলারি ভার্বকে আমরা জানি যদি নট করা যায় তাহলে সেন্টেন্সটা কিন্তু নাবোধক হয়ে যায়। দেখুন, তাহলে এটা আমি যদি ফিউচার ইনডিফিনিট টেন্স থেকে বলি, যদি হোয়াট টাইম উইল আই রিড, আমি কয়টার সময় পড়ব। হোয়াট টাইম উইল উই রিড, আমরা কয়টার সময় পড়বো। যদি তুমি কয়টার সময় পড়বে, হোয়াট টাইম উইল ইউ রিড, তুমি কয়টার সময় পড়বে উইথ মি, আমার সাথে। যদি বলি তুমি কয়টার সময় খাবে, তাহলে কি হয়ে যায়, হোয়াট টাইম উইল ইউ ইট রাইস, তুমি কয়টার সময় খাবে। যদি বলি তুমি কয়টার সময় সাহায্য করবে, হোয়াট টাইম উইল ইউ হেল্প, তুমি কয়টার সময় সাহায্য করবে। যদি বলি তুমি কয়টার সময় ইংরেজি শিখবে, তাহলে কি হয়ে যায়, হোয়াট টাইম উইল ইউ স্পিক ইংলিশ, অথবা উইল ইউ লার্ন ইংলিশ। তাহলে আপনি এখানে যে ডুর পরিবর্তে উইল দিলে সেন্টেন্স শেষে একটা বসে যায়। তাহলে আপনি যদি বলেন তারা কয়টার সময় ফুটবল খেলবে, তাহলে হোয়াট টাইম উইল দে প্লে ফুটবল, তারা কয়টার সময় ফুটবল খেলবে। যদি তারা কি ফুটবল খেলবে, তারা কয়টার সময় খেলে, তাহলে হোয়াট টাইম ডু দে প্লে ফুটবল, তারা কয়টার সময় খেলে। আর আমি যদি বলি হোয়াট টাইম উইল দে প্লে ফুটবল, তারা কয়টার সময় ফুটবল খেলবে খেলবে একটা ব চলে আসে। আমরা যে শেল উইলিবের ব্যবহার বাংলাতে সবসময় ইংলিশে ব দিয়ে বলতে হয়। এখন আমি যদি বলি আপনি কীভাবে প্র্যাকটিসটা করবেন আমি দেখাই। হোয়াট টাইম ডু আই রিড, আমি কয়টার সময় পড়ি। হোয়াট টাইম ডু আই প্লে, আমি কয়টার সময় খেলি। হোয়াট টাইম ডু আই স্লিপ, আমি কয়টার সময় ঘুমাই। হোয়াট টাইম ডু আই হেল্প, আমি কয়টার সময় সাহায্য করি। হোয়াট টাইম ডু আই প্রে, আমি কয়টার সময় নামাজ পড়ি। হোয়াট টাইম ডু আই রান, আমি কয়টার সময় দৌড়াই। হোয়াট টাইম ডু আই ওয়াক, আমি কয়টার সময় হাঁটি। আপনি কিন্তু এইভাবে সেন্টেন্স তৈরি করতে হবে আপনাদেরকে। এখন আমি যদি এখানে দেখেন আপনি এইভাবে প্রশ্ন করবেন আর নিজে নিজে আনসার দেবেন। আপনি একজনকে প্রশ্ন করবেন আর একজন আনসার দেবেন। হোয়াট টাইম ডু ইউ রিড, তুমি কয়টার সময় পড়ো। সবাই আই রিড ইন দ্য মর্নিং, আমি সকালে পড়ি। যদি হোয়াট টাইম ডু ইউ প্রে, তুমি কয়টার সময় নামাজ পড়ো। আই প্রে অ্যাট নুন, আমি দুপুরে নামাজ পড়ি। যদি বলি হোয়াট টাইম ডু ইউ স্টাডি, তুমি কয়টার সময় পড়াশোনা করবো। সে বলো আই স্টাডি ইন দ্য ইভিনিং, আমি সন্ধ্যার সময় পড়াশোনা করি। সবার প্রশ্ন করলো হোয়াট টাইম ডু ইউ স্পিক ইংলিশ, তুমি কয়টার সময় ইংরেজিতে কথা বলো। সে বললো আই স্পিক ইংলিশ ইন দ্য ইভিনিং, আমি সন্ধ্যার সময় ইংরেজিতে কথা বলি। সে বললো, আপনি তাকে প্রশ্ন করলে হোয়াট টাইম উইল, আপনি উইল দিয়ে প্রশ্ন করলেন হোয়াট টাইম উইল ইউ স্পিক ইংলিশ, তুমি কয়টার সময় ইংরেজিতে কথা বলবে। সে বললো আই আই উইল স্পিক ইংলিশ ইন অ্যাট নাইট, রাত্রেবেলা, অথবা ইন দ্য আফটারনুন টাইম। আপনি প্রশ্ন করলেন হোয়াট টাইম উইল ইউ প্লে, তুমি কয়টার সময় খেলবে। সে বললো আই উইল প্লে ইন দ্য আফটারনুন, আমি বিকালে খেলবো। তাহলে আপনারা যেটা বুঝতে পারতেছেন, এটা আপনি এইভাবে সেন্টেন্স তৈরি করলে আপনি অনেক অনেক ইংরেজিতে কথা বলার জন্য সেন্টেন্স তৈরি করতে পারবেন। আশা করি আপনি পুরো চারটা আপনি মুখস্থ করে নিন। আশা করি আপনি এগুলো, এটা হলো হোয়াট টাইম মেইন, আর এটা হলো অক্সিলারি ভার্ব, আপনি এটা চেঞ্জ করবেন। আর সাবজেক্টটা আপনি চেঞ্জ করবেন। আই অর্থ আমি, উই অর্থ আমরা, দে অর্থ তারা, হি অর্থ সে, সি অর্থ সে, ইট অর্থ ইহা, মাই অর্থ আমার, আমার অর্থ পরিবর্তন করি। আর আপনার এখানে ভার্ব যে ব্র্যাকেট বার দেওয়া আছে, ব্র্যাকেটটা আপনি পরিবর্তন করবেন, তাহলে দেখবেন ইনশাআল্লাহ আপনি অনেক সেন্টেন্স তৈরি করতে পারবেন। তো ভালো থাকেন, সুস্থ থাকেন। আপনি আজকের ক্লাস থেকে আপনি যদি বিন্দু পরিমাণ কোনো কিছু শিখে থাকেন অবশ্যই আপনার ভাই বন্ধুদের কাছে শেয়ার করবেন, তারাও যেন আজ শিক্ষা থেকে বঞ্চিত না হয়। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।